আমলাতান্ত্রিক জটিলতা সহ সকল বাধা দূর করে দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স রিসার্চের সেমিনারে তিনি বলেন, দেশে স্থিতিশীলতা বজায় থাকলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। সেমিনারে সরকারের মন্ত্রী, বিশেষজ্ঞ, বাংলাদেশের উন্নয়ন সহযোগী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। যেখানে এক ব্রিফিংয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, জ্বালানি সংকট সরকারের সামনে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। এর সমাধানে সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানির উপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান মির্জা ফখরুল। পরে ব্রিফিংয়ে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কল্যাণ এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন। এই বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে সেই এজেন্সিগুলো খুব স্লো, যে গতিতে তারা এটার সমাধান করতে চায় তাদের একটা বিনিয়োগ ইস্যুকে, সেখানে তারা যথেষ্ট সেখানে একটা নেগেটিভ অবস্থা তৈরি, হতাশ হয়ে যায়। তো আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। স্থিতিশীলতা যদি আমরা নিয়ে আসতে পারি দেশের মধ্যে, তাহলে অবশ্যই আমরা আমাদের যে লক্ষ্য আছে অর্থনৈতিক উন্নয়ন করা, আপনার দেশে ইনভেস্টমেন্ট বাড়ানো, দেশে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করা, এই কাজগুলোতে আমরা এগিয়ে যেতে সক্ষম হব। জ্বালানি ক্ষেত্রে আমরা দেখেছি ইনিশিয়াল স্টেজে কিছু ক্রাইসিস ছিল, কিন্তু কিভাবে গভর্নমেন্ট দেশি বিদেশি স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছে, ইন্টারন্যাশনাল বার্গেনিং, নেগোসিয়েশন করেছে, অল্টারনেটিভ সোর্সিং করেছে, এবং আজকে কিন্তু আমরা অন্যান্য দেশের তুলনায় জ্বালানির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থায় রয়েছি।